তোমার হাতে তো জাদু আছে, আর কিছু কিছু মানুষ রান্ধে না, মজাই লাগে না। ডাক্তার তো মানা করছে যে তুমি যেন মাছ মুরগি না খাও, এর লেগা তো আনি না। ডাক্তার তখন কইবো যে তুমি মুরগি মাছ খাইতে পারবা, আমি হাঁস মুরগি মাছ সবাই না তোমার খাওয়াবো। আমারে না হয় না করছে খাইতে ডাক্তারে, তোরে তো না করে নাই। তোরেও তো পারতো একটা বাটিতে একটু তরকারি এনে দিতে। বাজারে মুরগি মাংসের অনেক দাম আছে, কারো যদি খাইতে মন চায় কামাই রোজগার করে বাজার থেকে কিনে খাগা। বিয়ে সাথে করবি না নাকি? আমার মায়ের লইয়া আমি খুব ভালো আছি। আমার মা আমার স্বর্গ, আমার মা আমার সংসার, আমার মা আমার সব। এই বিয়ার বেজাল আমি যাব না। এদিকে কত কাজ কাম পইরা রইছে, আরে বিয়া শাদী ব্যাপার। হ্যাঁ বাবা, তুমি চিন্তা করো না, আমরা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসতেছি। আমার জন্য কেমন লাগতেছে বাবা। তোমার কিচ্ছু না, তোমার এখন হসপিটাল নিয়ে যাচ্ছি। একটা শুভ কাজে যাইতাছি আর বাড়ির মধ্যে এত চিল্লা চিল্লি ভালো লাগে না। বাইরে মাইনা অনেক অসুস্থ হয়ে গেছে, চল ভাই মারে হাসপাতাল নিয়ে যেতে হইব। মারে তুই হাসপাতালে লয়ে যা, তুই আমার কাছে কইতাছিস কি লিগা? আমি হাসপাতালে লয়ে যেতে পারবো? দেখতাছিস আমি আমার বউরে লয়ে শ্বশুর বাড়ি যাইতাছি, এই জায়গাও তোরা বেজাল লাগাইতাছ। বাইরে তুই বিয়ে খাইতে কাউকে যা, আজকে চল মারে হাসপাতাল লয়ে যাই। কালকে যাইবো? কালকে যাবো মানে কি? আপনি আপনার মারে লইয়া হসপিটালে কালকে যান, আমি আজকে আমার বাপের বাড়ি যাবো। এই চলো তো। ওর মার যন্ত্রণায় সারা বাড়িতে টিকা যায় না, সারাক্ষণ হাউ মাউ কাউ করে আর বলে বাবারে বাসাউরে মারে, মাঝে মাঝে অভিনয় করে না সত্যি সত্যি করে, আমি তো কিছুই বুঝি না। এক্ষুনি ফার্মেসিতে যাবেন, এই ওষুধগুলো নিয়ে আসবেন। আপনার আম্মুকে এখনই ওষুধগুলো খাওয়াতে হবে। তুই তো আমার ছোটবেলার বন্ধু, আমার মাটা এমন অসুস্থ, তুই তো হসপিটালে গেলি না রে ভাই, একটু খোঁজ খবর লইলি না। হসপিটালে কি হয়েছে খালাম না? মায়না মায়না অনেক অসুস্থ বন্ধু। বন্ধু ভাই আমার আমার উপকার করবি? কি উপকার বন্ধু? আমারে পরে কটা টাকা দাঁত দিবি? হাতে টাকা পয়সা নাই, সরি বন্ধু, আমি তো আর এখন উপকার করতে পারলাম না। 2 মন গরুর মাংস লাগবে। আব্বা, আপনি তো একটা ভুল করে বলাইছেন। আপনি 2 মন গরু কিনলে লইবেন, আপনি লইবেন 2টা গরু। 2টা গরু হইলে খাবার দাবারের কোনো ভেজাল হইব না। আর মুরগি টুরগি যেগুলো আছে এগুলো তো টুকটাক হয়ে যাইব, কিন্তু গরুটা মাস্ট। 2টা গরু হইলে হইব। আর বিয়ে তো কালকা, তুই আজকে আইসুস কেন? ও কিছু মানুষ আছে না হ্যাবলার মতন বিনা দাওয়াতে মানুষের বাড়ি খাইতে যায়, তুই ওই জন্য আইসত না। এই শোন, বিয়া তো কালকা, কালকে আইসা খাইয়া যাস। আর শোন, নিজের পরিচয়টা যেন কারোর কাছে দিস না, তাহলে আমাদের বাড়ির মান সম্মানটা থাকবে না। আমি তো ওখানে খাইতে দিতে আসি নাই। তুমি তো জানোই আমার মাটা অসুস্থ, মায়ের না হসপিটালের বারান্দার মধ্যে ফালাই ফেয়েছি। আমার ভাইটা তো, আমার ছোট ভাইটা, আমার কাছে তো টাকা পয়সা নাই, ওই কয়টা টাকা দিলে মার একটু চিকিৎসা করতাম। লেট হয়ে গেছে, চলো। ওই দেখো চোখ মাইলা দেখো কে আইছে, তোমার গুণদার ভাই। কালকা বিয়া, আজকে দাওয়াত খাইতেছে সুতোর মতো ফকির নিকো। আরে আস্তে কথা বল। আমার বাড়ির প্রতি মানুষ যদি জানে যারা বিয়ের দাওয়াত খাইতেছে, এরা যদি জানে আমার ভাই, তাহলে আমার মান সম্মান থাকবো? কি করবো, তুমি কিছু কও। এই ট্রেন আইসুসকে, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি টাকা পয়সা দিতে পারবো না। ওই ঘুরা ফিরা দৌড়ায় দৌড়ায় আমার এনে আইতে হইলো। আমি এমনি তোর কাছে আহি নাই, আমি পুরো এলাকাটা ঘুরছি, কত মানুষের কাছে টাকা দাব চাইছি, কেউ না আমার দাব দিতেছে না। মায়ের হসপিটালের বারান্দার মধ্যে রাখাইছি ভাই, বিশ্বাস কর আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। মাটা খুব কষ্ট করতেছে। আমার কয়টা টাকা দে ভাই, আমি জামগা, আমি চুপ করে আনতে জামগা, কেউ দেখবো না আমার, কয়টা টাকা দেবে ভাই।